এখন পর্যন্ত পপুলার লাগানো হয় নাই। পিছনের দিকটা খুবই চমৎকার করা হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরা চলে আসলাম আরও একটি বালঘেট ভিডিও নিয়ে, বালঘেটের। তো আজকে আমরা এই বালঘেটটি দেখাতে যাচ্ছি। বালঘেটটি সম্পূর্ণ তৈরি করা হয়েছে। উপরে যাই, উপরের দিকটা দেখে আরও কী কাজ করা হয়েছে। তো এই পাশে যে অ্যাঙ্গেলগুলো দেখতেছেন, এটা মূলত হইতেছে এই যে এখানে একটি জাহাজ তৈরি হইতেছে, এইটার অ্যাঙ্গেল। আর প্লেট আরও যাবতীয় কিছু আছে, ওইটা আরও তৈরি হোক, তারপর আরও দেখানোর চেষ্টা করব। আমরা আপনাদেরকে এই বালঘেটটি সম্বন্ধে ডিটেলস আরও অনেক কিছু জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। এখন উপরে যাই দেখাই কতটা কাজ সম্পূর্ণ করা হয়েছে। বালঘেট জাহাজের উপরের দিকটা যদি দেখাই, এটা তো জানেনই এখানে কি থাকে। আর সামনে একটি সেফটি ট্যাঙ্কের মতো আছে, এই যে দেখেন, এখান দিয়ে পানি টানি দেওয়া হয় যদি পিছন দিকে ঠিক যায়। আর তাছাড়া এখানেও একটি ব্যবস্থা আছে। আর এটার উপরে রং করা হইতেছে, যে এনারা রং মিস্ত্রি রং দেওয়া হইতেছে। খুবই সুন্দর একটি রং করা হয়েছে। যে রংটা দেখতেছেন একেবারে একটি চমৎকার একটি রং। এখন এটার হ্যাসের দিকে যদি দেখাই, এটা হচ্ছে 14,500 ফুট বালুর ধারণ ক্ষমতার বালঘেট। আর এটার খরচের কথা যদি আমরা বলি, এটার খরচ হচ্ছে প্রায় 1,40,00,000 থেকে 45 লাখ এর ভিতরে। এখানে রংটা দেওয়া হয় নাই, মাত্র রং দিয়ে গেছে। আর ওইটা হইতেছে পিছনের দিক, ভিতর হচ্ছে ইঞ্জিন রুম, ভিতরে রং করা হইতেছে। তো আমরা একটু ওই পাশটা দেখাই, ওই পাশে আরও কী আছে, মানে উপর দিক থেকে দেখাই কী কাজ সম্পূর্ণ করা হয়েছে। এদিকে হচ্ছে সিঁড়ি, এই দিক দিয়ে হচ্ছে সিঁড়ির জায়গা। আর এটা হইতেছে উপরের দিকটা, যেখানে স্টিয়ারিং থাকে। ডাবল এক্সস্টারের একটা ইঞ্জিন লাগানো হয়েছে। এখান থেকে যদি দেখাই, এই যে দেখেন সম্পূর্ণ বালঘেট জাহাজটি। আর এটা হইতেছে মাস্তুল, যেটার মধ্যে হরেন থাকে, সিগন্যাল লাইট থাকে, সুইচ আরও যাবতীয় জিনিস থাকে। উপরের দিকটা তো আপনারা দেখলেনই, খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই বালঘেটটি। আর এটা মূলত হচ্ছে একটা আপডেট ভিডিও। এটা প্রায় কাজ শেষের দিকে আমি ভিডিওটা দিলাম আপনাদেরকে। এখানে এটা কি জাহাজ তৈরি হইতেছে এখনও তো বুঝতেছি না, সম্ভবত কোনো ট্যুরিস্ট জাহাজ তৈরি করার প্রসেস চলতেছে। তো দেখি আরও কী দেখাতে পারি আপনাদেরকে এই বালঘেটের। হইতেছে ইঞ্জিন রুম প্লাস থাকার রুম, ভিতরে রং দেওয়া হইতেছে। ভিতরে রং দেওয়ার কাজ চলতেছে। ভিতরে গেলাম না, এইদিকে দেখতেছেন 4টা পাইপুর লাইন। আর ওদিকে হচ্ছে একটা, ওইটা হচ্ছে তেল, মানে ভিতরে ওইটা দিয়ে আর কি তেল ভিতরে। আর এই পাশ থেকে যদি দেখাই, এই হচ্ছে একটা দিক। তো এখন নিচে যাই, একটু পপুলারের দিকটা দেখাই আপনাদের, পপুলারের কী অবস্থা আছে। আর এই পাশে তো ভালোই স্পেস রাখা হয়েছে, ফেন্টারের দিক দিয়ে মোটামুটি সুন্দর স্পেস রাখা হয়েছে। তবে রংটা আমার কাছে খুবই সুন্দর লাগতেছে। এখানে কারেন্টের জিনিস বিপজ্জনক। এই দিক থেকে হ্যাসটা একটু দেখে, তারপরে চলে যাব হচ্ছে ঠিক একেবারে পিছন দিকে। আমরা উপরের ভিডিওটা শেষ করলাম, এখন আপনাদেরকে নিয়ে আসলাম এটার নিচের দিকটা কী অবস্থায় বা কতটুকু কাজ সম্পূর্ণ করা হয়েছে। তো ইনশাল্লাহ রমজান মাস চলতেছে। আর আমরা সকলেই যারা মুসলমান আছি, যারা অসুস্থ আছে তাদের বিষয়টা আলাদা। সকলে ইনশাল্লাহ রমজান মাসে রোজা রাখার প্রস্তুত থাকবো, সবসময় নেওয়ার চেষ্টা করবো, রোজা রাখার চেষ্টা করব। তো এটার ভিতরে এখনও পপুলার লাগানো হয় নাই। আর এটা হচ্ছে সুগানের পাখাটা কমপ্লিট করা হয়েছে। এই যে পপুলার শেপ দেখতেছেন, সব কিছু কমপ্লিট করা হয়েছে। সম্ভবত আনা হয়নি বা পরে আনা হবে। এদিকে আবার কম্প্রেসারের দেখতেছি, সম্ভবত এটা যতটুকু বুঝতেছি কিছুদিনের মধ্যে হয়তো পানিতে নামানো হইতে পারে। এই হচ্ছে 14,000 ফুট 500 ফুট বালুর ধারণ ক্ষমতার বালঘেট জাহাজ। আর তো তেমন কিছুই নেই, সাইড থেকে যদি দেখাই এই অবস্থায় আছে। তো যারা মুসলমান আছে সকলে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যারা অসুস্থ আছে দোয়া করবেন, আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদ রাখে। আর রমজান মাস হচ্ছে গুনাহ মাফ করার মাস। ইনশাল্লাহ যারা মুসলমান আছেন এই মাসে
সকলেই চেষ্টা করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ যেন আমাদেরকে গুনাহ থেকে মাফ করে। তো এখান থেকে আজকের মতো আমি বিদায় নিই। আল্লাহ হাফিজ।